সন্ময়দা আবারও বলছি, খুব সহজভাবে আজকে ধরে ধরে বুঝিয়ে দেওয়া, এবং এটা বোধহয় ভারতেই সম্ভব, এটা বোধহয় বিজেপি শাসিত ভারতে এটা প্র্যাকটিস হয়ে গেছে। যতই যা হোক না কেন ডায়ালগ তো চলতে থাকবে। ময়ূক, আমি তোমাকে দুটো তিনটা পয়েন্ট আগে একটু উল্লেখ করব। সেটা হচ্ছে স্বাধীনতার পর যতগুলো জাতীয় নির্বাচন কমিশন আমরা দেখেছি, জ্ঞানেশ কুমারকে আমার মনে হচ্ছে সব থেকে ইমপ্রেসিভ তার অন্য কোনো কারণ নয় যে তিনি এসআইআর করছেন বলে। ঠিক 1.5 ঘন্টা ধরে একটা লাগাতার প্রেস কনফারেন্স করে প্রত্যেকটা প্রশ্ন অ্যাড্রেস করলেন। তুমি যদি ময়ূক একটু খেয়াল করে থাকো, সমস্ত ধরনের মিডিয়ার প্রশ্নকে তিনি ইনভাইট করেছেন এবং অ্যাড্রেস করেছেন। আমার মানে পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2 যেটা ময়ূক আমি তোমাকে উল্লেখ করবো, সেটা তুমি 2004 লাস্ট এসআইআর কবে হয়েছিল? 2004 এই পশ্চিমবঙ্গে কত নাম বাদ গিয়েছিল? 24 লক্ষ নাম বাদ গিয়েছিল। তার আগে আমি দেখছিলাম যে এসআইআরটা হয়েছে কবে? এসআইআর 2002-03 হয়েছে এবং 1995 সালে হয়েছে। 1995, 2002, 2003 পর 2004 যখন হলো, ঠিক 3টে টার্ম মানে প্রায় 5-6 বছরের মধ্যে সেই এসআইআর এ বেরিয়ে এলো 24 লক্ষ ভুয়ো ভোটার এই পশ্চিমবঙ্গে বসে রয়েছেন, বাদ গেছে। ভালো করে একটু খেয়াল করে দেখো, 4-5 বছর এসআইআর করার পরও 24 লক্ষ থেকে গেছে। এবার প্রশ্নটা হচ্ছে 2004 থেকে 2025, এই 20 বছরের মধ্যে তাহলে অঙ্কটা কোথায় পৌঁছতে পারে? সেটা অনুমেয়, সেটা নিয়ে আমি কথা বলবো না। আমার প্রশ্নটা একটা অন্য জায়গায়। সেটা হচ্ছে, দেখো মৃত ভোটার বিহারে কত বেরিয়েছে? 22 লক্ষ। 7 লক্ষ ডুপ্লিকেট ভোটার। এটা সুপ্রিম কোর্টে যখন শুনানি হচ্ছিল, তুমিও হয়তো শুনেছো, যেখানে দাঁড়িয়ে মহামান্য বিচারপতিরা বলছেন মৃত ভোটার নিয়ে তো প্রশ্ন উঠতে পারে না। যদি প্রশ্ন ওঠে, মৃত ভোটারের তালিকা আপনারা ঝুলিয়ে দিন, কারোর অভিযোগ থাকলে অভিযোগ করবেন। তো 22 আর 7, 29 লক্ষ ক্লিয়ারলি আউট। এটা নিয়ে প্রশ্ন তোলার জায়গাটা খুব কম। 2-4 জন টেকনিক্যাল এরার হতে পারে, হিউম্যান এরার হতে পারে, কিন্তু প্র্যাকটিক্যালি 29 লক্ষকে নিয়ে একবারও তুমি দেখেছো লালু প্রসাদ যাদব, অভিষেক বন্দ্যোপাধ্যায় কিংবা রাহুল গান্ধীরা বলেছেন যে ঠিক আছে, আমরা 35 লক্ষ নিয়ে আমাদের অভিযোগটাকে লিমিটেড করছি, যাদের ট্রান্সফার দেখিয়ে এই এন্টার ভোটার লিস্ট থেকে বেরিয়ে গেছে? কিন্তু সেটা কিন্তু বলছেন না। কখনো মৃত ভোটারদের নিয়ে বলছেন না, কখনো ডুপ্লিকেট ভোটারদের নিয়ে কথা বলছেন না। জাতীয় নির্বাচন কমিশন আজকে ভারী সুন্দরভাবে ডুপ্লিকেট ভোটারের ব্যাপারটাকে এক্সপ্লেন করেছেন, বুঝিয়েছেন। শুধু তাই নয় সন্ময়দা, শুধু তাই নয়, আরও দুটো প্রশ্ন আমি খুব সিলেক্টিভলি বেছে বেছে আজকে এই রানডাউনটা সাজিয়েছি। আরও দুটো প্রশ্ন, এটা আমারও প্রশ্ন ছিল, মানে এটা আমি কনফার্ম হতে পারছিলাম না, কনভিন্সড হতে পারছিলাম না সন্ময়দা, যে 2003 বা 2 কেন? ওয়াই 2002 বা 3? মানে 1989 হতে পারতো, 2010 হতে পারতো, 2008 হতে পারতো, 2020 হতে পারতো। এই 2002 বা 3-এর ইলেকটোরাল রোলটাই কেন? এটা প্রশ্ন আমার, আপনার সবারই প্রশ্ন। আজকে আমি চমকে গেছি, নির্বাচন কমিশনের এই প্রশ্নের উত্তর ধরে ধরে বুঝিয়ে দিয়েছেন মণিশঙ্কর দা। এটা দেখুন, 2003-এর ভোটার তালিকায় সূচক বা বেঞ্চমার্ক কেন? উত্তরটা খুব সিম্পল। নির্বাচন কমিশনার কি বলছেন খুব স্পষ্ট ভাষায়? 2003-এর আগে কোনো ওয়েবসাইট ইলেকশন কমিশনারের ছিল না, ইলেকশন কমিশনের ছিল না। ইন্টারনেট যুগটা তখন শুরু হয়নি। এই যে কথায় কথায় হোয়াটসঅ্যাপ, কথায় কথায় অনলাইন ডেটা, এত সস্তার ডেটা, এত মেল, এই জায়গা থেকে এই জায়গায় ছবি করা, স্ক্যান করা, নির্দিষ্টভাবে আজকে এআই এবং ডিপ ফেকের কথা উল্লেখ করা হয়েছে, ভুয়ো পাসপোর্ট, আধার কার্ড, এত কিছুর যে বাজার তৈরি হওয়া, এই সমস্ত কিছু ছিল না। নির্বাচন কমিশনার আমি তো স্যালিউট জানাবো দাদা। শুনুন, 20 বছরের মধ্যে তো 10-11 বছর। হ্যাঁ, 2003 से पहले नाम अगर आपको पुरानी जगह से कटवाना है तो कोई वेबसाइट नहीं थी इलेक्शन कमीशन की जिसमें एक ही जगह सारा डेटा हो। पटना से चल के दिल्ली आ चुके हैं और आप पटना का वोट कटवाना चाह रहे थे तो आप एक पत्र लिख सकते हैं। अब उस पत्र के ऊपर कार्रवाई हुई, आपने सही जगह भेजा, नहीं भेजा और आपका वहाँ वोट नहीं कटा। आप दिल्ली आ चुके, आपका यहाँ नया मतदाता सूची में नाम आ गया, आपके पास एक नया एपिक नंबर है। तो 2003 से पहले चूंकि तकनीकी सुविधा अवेलेबल नहीं थी, तो इस तरह के बहुत लोग जो माइग्रेट कर करके अलग अलग जगह गए, उनके नाम कई जगह आ गए। फिर एक ये सवाल उठा कि फिर उसको आज की तारीख में तो वेबसाइट है, कंप्यूटर है, उसको आप सेलेक्ट करके हटा सकते हैं।
लेकिन वही मैं बात आपको बताना चाह रहा था, चुनाव आयोग मतदाताओं के साथ चट्टान की तरह खड़ा होता है। अगर किसी के कहने से मैं आपका वोट काट दूं या किसी के कहने से मैं ये मानूं कि पीयूष जी के नाम के, अगर आपको अंदाज़ा न हो तो अगर पीयूष जी के नाम को अगर आप 100 करोड़ में सर्च करेंगे तो आपको हजारों। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।